হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে বিয়ে বাড়িটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তৃণমূলের আমলে পাওয়া বিয়ে বাড়ি। চলুন শুরু করা যাক আমার বিয়ে বাড়ির ব্লগ। ফার্স্টলি আমি এই খয়েরি কালারের শাড়িটা পরেছিলাম, যেটা আমার মায়ের শাড়ি। রেডি হয়ে বরমশাই এলেন আমায় আনতে। আমরা চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি পৌঁছে সমাজশ্রী আর অর্চিতার সাথে দেখা, তো আমরা একসাথে তিনজনে মিলে বিয়ে বাড়ি এন্টার করলাম। একটা কথা না বললেই নয়, আমরা ভেবেছিলাম অলোকদার বিয়েতে প্রচুর গরম হবে, কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস। বিয়ে বাড়ি পৌঁছেই প্রথমে আমাদের হাতে একটা করে প্যাকেট দিলেন ওনারা। প্যাকেট নিয়ে দেখলাম হবু বউয়ের কাছে প্রচন্ড ভিড়, তাই ওই দিকে না গিয়ে আমরা খাবারের মনোনিবেশ করলাম, কারণ অনেক ধরনের স্টলের আয়োজন করা হয়েছিল। পকোড়া, ফুচকা, চাউমিন। একটা কথা না বললেই নয়, চাউমিনটা খেয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছিল আমাদের সকলের। ওই পদ্ধতিতেই বানানো হয়েছিল আর কি। একটু ভার্জিন মোহিতো খেয়ে নিলাম, কারণ মকটেল কাউন্টারও বসেছিল। এদিকে একটু ফাঁকা হতে আমরা আর সুযোগ ছাইনি, সোজা হবু বউয়ের কাছে গিয়ে হাজির। আমরা 3 সখী মিলে ফটো তুললাম, ভিডিওগ্রাফি করলাম, তারপর সঙ্গে আমাদের বর্মশাইগুলোকেও নিয়ে নিয়েছিলাম। আমাদের পুরো গ্রুপ এসে হাজির। সকলে মিলে হবু বউয়ের সাথে সিঙ্গেল, স্লো, গ্রুপিজম, কত রকমের ফটো ভিডিওগ্রাফি করা যায় সমস্ত কিছু করে নিয়ে সকলে গিয়ে ফটোগ্রাফি করে খাবারের স্টলে মন দিল। আর এইদিকে একজন এমন ধুতি পাঞ্জাবি পরে দেখে গুলিয়েই ফেলছি বর কোনটা বরযাত্রী কোনটা। এত গরমের মধ্যেও যখন কফি স্টল বসেছে সেটা না খেলে হয়? আমরা খেয়ে দিয়ে ভুলে গেছিলাম যে আমরা বরযাত্রী। ঠিক তখনই বর এসে প্রবেশ করলো বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে খেতে বসলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এই সার্ভিং ট্রেটা আমার দারুণ লেগেছে। তারপর দেখি চার্লি চ্যাপলিনও আমার সাথে দেখা করতে এসেছেন। তাকে তো ভীষণ কিউট লাগছিল। একটু তো মন খারাপ লাগছিল, কারণ এত গরমের মধ্যে উনি এরকম ড্রেস আপ পরেছেন। কি আর করা যাবে। মেন কোর্সে মন দেয়া যাক। হাতে প্রথমেই পড়লো সালাদ, সস আর ভেজিটেবল কাটলেট। দেন বেবি নান ও চানা মশলাও ছিল। কাশ্মীরি পোলাও, চিলি পনির, মাছ, সাদা ভাত, চাটনি, পাঁপড়, রসমালাই, আইসক্রিম, পান যেটা স্টলে ছিল সমস্ত কিছুই খেলাম। বিয়ে বাড়ির স্টলের ভ্যারাইটি, মেন কোর্সের খাবার দাবার তো দারুণ ছিল। এদের স্টলে পান খাচ্ছিলাম, তখনই রাকেশ দার অন্তরা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। পাপাই দা তুলিকাকে না নিয়ে চলে এসছে। ওদের সকলের সাথে দেখা করে ছাদনা তলায় গিয়ে উপস্থিত হলাম। নিজস্ব দুর্গা দালানে ওদের ছাদনা তলা করেছিল, যেটা দেখতে খুবই এস্থেটিক লাগছিল। এবারে গিয়ে থেকে আসার আগের মুহূর্ত পর্যন্ত বরমশাইয়ের সাথে কোনো ভিডিও করা হয়নি। সাথে একটা ভিডিও করে দাদা বৌদি হবু বরমশাইয়ের সাথে একটা ভিডিও করে সকলকে বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে আজ আসি, দেখা হবে পরের ব্লগে। বাই।